আমরা শুরু করব হচ্ছে ডেল্টা কানেকশন দিয়ে নাকি লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে স্টার কানেকশনের প্রুফ পর্যন্ত আমরা দেখছিলাম। তো ডেল্টা কানেকশন শুরু করতেছি আমরা। ডেল্টা কানেকশনের এমনি বেসিক কনফিগারেশন তো আমরা প্রথম ক্লাসে মানে দেখছিলাম যে ডেল্টা দিয়ে হ্যাঁ ডেল্টাগুলো দেখতে কেমন হবে। ডেল্টাগুলো দেখতে মোটামুটি এরকম ত্রিভুজের মতো কি হবে, শেপ হবে, তাই না? তো ওই হচ্ছে আমাদের সেই ডেল্টা কানেকশনের মতো। তো আর এইখানে মেইনলি ফলাফলের প্রুফের সময় একটা ঝামেলা হয়। ফলাফল মনে করে যে মাঝে মধ্যে স্টারের বেলায় আমরা যেমন গতবার কোনো ধরনের কোনো লোড নিয়ে কাজ করছিলাম না, কোনো কি লোড লাগাইছিলাম স্টারের প্রুফের বেলায় শুধু সোর্স পার্ট লাগাই হচ্ছে আমরা কি করছিলাম, প্রুফ করছিলাম, তাই না? কিন্তু ডেল্টার প্রুফের বেলায় আমরা আসলে সোর্স পার্টও থাকবে, আবার কি লোড পার্টও থাকতে হবে, নতুবা কিন্তু প্রবলেম। বুঝতে পারছো? কারণ স্টারের বেলায় ভোল্টেজ রিলেশন আমরা পাচ্ছি, আর ভোল্টেজ রিলেশন পাইতে গেলে নট নেসেসারি যে লোড তোমার কানেকশন করা লাগবে কি লাগবে না। কিন্তু ডেল্টার বেলায় আমার আসলে কারেন্টের হচ্ছে তোমার রিলেশন আসবে। তো ডেল্টায় কারেন্টের রিলেশনগুলো যদি জানতে হয় তাহলে কারেন্ট ফ্লো করাইতে হবে। কারেন্ট ফ্লো করাইতে গেলে তো এরকম ওপেন সার্কিট যদি আমরা রেখে দিই, এরকম যদি আমরা কী করি, ওপেন সার্কিট রেখে তাহলে কি ফ্লো করবে কারেন্ট? না, কারেন্ট ফ্লো করবে না। তো ডেল্টায় যেহেতু কারেন্টের রিলেশন আসে সেহেতু কারেন্ট ফ্লো করাইতে হবে। আর কারেন্ট ফ্লো করাইতে গেলে কি দরকার, লোড দরকার। তাহলে এই জন্য ডেল্টায় আমরা লোড লাগাবো। বুঝতে পারা গেছে? তো এটা হচ্ছে আমাদের সেই ডেল্টার মূলত তিনটা পয়েন্ট আমরা দেখালাম। এটাকে আমরা বলতেছি হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার সে কি সি পয়েন্ট। তো এখান থেকে তিনটা সোর্স আমরা দেখাবো। ওকে, তাহলে এই প্রান্ত আমরা দিই প্লাস, এই প্রান্ত মাইনাস। এগুলোর কনস্ট্রাকশনটা তোমরা দেখছো, মানে প্লাসের সাথে মাইনাস, আবার মাইনাসের সাথে কি প্লাস, পরে ভাবে সিকোয়েন্স অনুযায়ী চলবে। এই প্রান্ত মাইনাস, তাহলে এই প্রান্তে কী হবে প্লাস, এই প্রান্ত হবে কি মাইনাস। এটা হচ্ছে তোমার সেই সোর্স পার্ট আর কি। হ্যাঁ, তো এইখানে যে ভোল্টেজটা পাই সেটা তো আমরা এরকম বলি যে ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এটা কত বলো, -120 প্লাস 120 ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি। তো এই জায়গায় আমরা আগেই বলছি ডেল্টা আমরা কি লাগাবো বলো, সোর্স লোড লাগাবো। লোড না লাগালে তো কারেন্ট ফ্লো করবে না, তাই না? আমি যদি তিনটা মাথাকে এরকম শুধু বের করে এখানে রেখে দিই তাহলে কারেন্ট ফ্লো করবে, কিন্তু স্টিল ভোল্টেজ কিন্তু থাকবে। ভোল্টেজ যে থাকবে না এরকম কিন্তু না, ভোল্টেজ কিন্তু তিন জায়গায় আমরা পাবো, কিন্তু কারেন্ট আমরা পাবো না। তো এই জন্য আমরা এই পাশে কি লাগাবো, লোড লাগাবো। তো ডেল্টা যেহেতু সোর্স, আমরা ট্রাই করতেছি যেন আমাদের লোডটাও কিসে থাকে, ডেল্টাই থাকে, বা ডেল্টাতেই আমরা লোড লাগাবো। তো এটা হচ্ছে লোডের পার্ট। তিনটা লোড আমরা ডেল্টা কানেক্ট করতেছি। আমাদের কারেন্ট প্রবাহ করার দরকার কি? কারেন্ট প্রবাহ না করলে বলবো, দাঁড়াও, তুমি এমনি বুঝবা যে কারেন্ট প্রবাহ আসলে লাগবে কেন। কারণ ডেল্টার বেলায় রিলেশন আসবে কাদের, আমি জানি ডেল্টার বেলায় রিলেশন আসবে কাদের বলো। ডেল্টার বেলায় রিলেশন আসবে কারেন্টের রিলেশন আসবে। যেমন আমরা স্টারের বেলায় পাইছিলাম লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি, +30 ডিগ্রি। মনে আছে যে ফেজ কত ডিগ্রি হয়, +30 ডিগ্রি। মনে আছে কিনা জানি না তোমাদের। শুধু ভিএল ইকুয়াল √3 ভিভি বললে কিন্তু হবে না, সাথে কি আনতে হবে, অ্যাঙ্গেলটাও বলতে হবে। তাহলে দেখো এই হচ্ছে, এটা তোমার এ পয়েন্ট, এটাকে আমরা বি পয়েন্ট বলি, আর এটাকে আমরা বলেছে সি পয়েন্ট। তাহলে বি এর সাথে আমরা রড লাগালাম, আর সি এর সাথে হচ্ছে এরকম, তাই তো? এখন মনে করো যে এই ফেজেও আমরা যেই পরিমাণ যে লোড লাগাইছি এইখানেও ঠিক সেম লোড, এখানেও কত সেম লোড, মানে ইম্পিডেন্সের মান হচ্ছে জেড আর অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা জেড। একইভাবে প্রত্যেকটার ফেজেরই মানে ইম্পিডেন্সের মানগুলো কি একই, তাই না? তো এই জায়গায় এই হচ্ছে মোটামুটি আমার অবস্থা। এখন
এইটাকে আমরা কি বলি, একটা ফেজ বলি না? এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ, এটা একটা ফেজ। মনে পড়ে তো আমাদের একদম প্রথম লেকচারে দেখাছিলাম যে এটা একটা ফেজ, ফেজ আর কি ফেজ। তাহলে বোঝার বিষয় হচ্ছে যে এটাও কিন্তু একটা ফেজ, এইটা একটা ফেজ, এটাকে একটা ফেজ। একইভাবে এইটা এইটা এগুলোকে সব ফেজ। আর লাইন বলি কাকে? ফেজ টু ফেজের মধ্যকার যে ভোল্টেজ বা যা কিছু সেটাকে আমরা কি বলি? লাইন বলি, তাই না? তার মানে কিন্তু দেখো এইগুলো কিন্তু ফেজ, তাই না? আর এইটাকে মোটামুটি আমরা বলতে পারি যে লাইন বলতে পারি আর কি, তাই না? কারণ দেখো এটা যদি ফেজ হয়, তাই না, এটা যদি এক ফেজ হয়, তাহলে এই ফেজ আর এই ফেজ এদের মধ্যকার একটা কানেকশন তো পাইছি আমরা, তাই না? তো এইগুলোকে আমরা আসলে কি বলবো? লাইন বলবো। তাহলে এইখানের যে কারেন্ট, ওই কারেন্টটাকে আমরা বলবো কি বলো? আই এ বলতে পারি না? এ আর এ পয়েন্টের মধ্যকার কারেন্টটাকে বলতে পারি আই এ। কিন্তু এই আই এটা হচ্ছে লাইন কারেন্ট, সেটাকে আমরা বলতেছি আই এ। একইভাবে এখানেও যাবে আইবি, সেটাও লাইন, সেটাকে আমরা আইবি দ্বারা রিপ্লেস করতেছি। একইভাবে এখানেও আইসি লাইন, সেটাকে আমরা কি বলছি বলো? আইসি, তাই না? এখন লাইন কারেন্টগুলো বুঝতে পারলাম এবং আমরা ডিরেকশন কিন্তু দেখো সোর্স থেকে লোডের দিকে কারেন্টগুলো দিচ্ছি। সোর্স থেকে কোন দিকে দিচ্ছি? লোডের দিকে কারেন্টগুলো দিচ্ছি। উল্টা দিকে কারেন্ট আসার কোনো পসিবিলিটি নাই বা থাকলেও দেখাবো না, বুঝতে পারি? কারণ আমরা জানি সোর্স থেকে কারেন্ট যাবে কোথায়? লোডে। তাহলে সোর্স থেকে লোডের দিকে কারেন্টগুলো দেখানো হয়েছে, এটা তো ক্লিয়ার। এখন ফেজের ভেতরে কি কারেন্টগুলো ফ্লো করবে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এটা কোন ফেজ সিকোয়েন্স? এবিসি ফেজ সিকোয়েন্সের একটা সিস্টেম, তাই না? তার মানে কারেন্ট ফ্লো করবে এ থেকে বিতে, বি থেকে সিতে, আবার কি সি থেকে এতে। তাহলে আমরা এইদিকে এ আর বি এদের মধ্যে কারেন্ট ফ্লো করবে এ থেকে বি এর দিকে, যেটাকে আমরা বলতেছি আই এ বি, বুঝতে পারা গেছে? আর এদিকে ফ্লো করবে কি বলো? আইবিসি। একটু একটু আস্তে, একটু আস্তে আস্তে। আই এ বি, আইবিসি, আর এটা কি হবে? আইসি। একটু আস্তে, ওকে। আচ্ছা না, কথা বলো, অবশ্যই বলবো। আই এ বি, আই বিসি, আর কি হবে? আইসি। এই হচ্ছে আমাদের অবস্থা, তাই কি না? তো এই জায়গায় দেখো তো আমরা এই, আচ্ছা আমি একটু পরিচয় করে দিই তোমাকে। যদি এই প্রুফে বলা হয় যে লাইন কারেন্ট কোনগুলো, তাহলে কি বলবো? আই এ হচ্ছে একটা লাইন কারেন্ট, আই বি একটা লাইন কারেন্ট, আই সি আর একটা লাইন কারেন্ট। তোমাকে যদি বলা হয় ফেজ কারেন্ট কোনগুলো, আই কি বলবো? এ বি, তাই কি না? আই এ বি, তারপরে কি? আই বি সি, তারপরে কি বলো? আই সি এ। তাহলে আমি রিলেশন বিল্ড আপ করার ট্রাই করতেছি। এখন কথা হচ্ছে যে এই লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ডেল্টায় সমান হবে না। লাইন কারেন্টগুলো আর ফেজ কারেন্টগুলো ডেল্টায় কি হবে না? সমান হবে না। কারণ দেখো এই যে আই এ, এটা কি কারেন্ট? লাইন কারেন্ট না? এইখানে আসার পর কয়টা ব্রাঞ্চ পাইছে? দুইটা ব্রাঞ্চ পাইছে না? তাহলে এই যে ফেজ কারেন্টের মান আই সি এ আর আই এ বি, এই ফেজ কারেন্টগুলোর মান কি কখনো এর সমান হতে পারবে বা লাইন কারেন্টের সমান হতে পারবে? কোনোদিন পসিবল? কারণ এখানেতে এসে দুই ভাগে ভাগ হওয়ার পসিবিলিটি আছে। অথবা উল্টা বলতে পারি যে এই পথে একটা কারেন্ট আসছে, এই পথে একটা কারেন্ট আসছে, সেটা আসছে এই জায়গায় কারেন্ট। তাহলে এইবার কিন্তু এই ফেজের যে কারেন্টগুলো, এই ফেজ, এই ফেজ, এই ফেজ, এই কারেন্টগুলো কিন্তু এইবার লাইন কারেন্টের কিনা সমান না। কিন্তু স্টারের বেলায় কী ছিল একটু বলো তো? সমান ছিল না স্টারের বেলায়। স্টারে ধরো এই যে আমার নিউট্রাল না, ধরো এইখানে আমরা একটা লোড লাগালাম স্টারে, কথার কথা, এটা হয়তো আমরা একটা লোড লাগালাম, তিন ফেজে তিনটা লোড লাগালাম, এখানে একটা লোড লাগালাম, আবার এখানে একটা লোড লাগালাম। তাহলে এইটা হচ্ছে কি? লাইন কারেন্ট না? এটা কি তার লাইন কারেন্ট? আর এইগুলা কি ফেজ না? এইগুলা কি ফেজ না? মানে যাই হোক, এই ফেজ, এইটাও একটা ফেজ না? মানে একটা লাইন আর একটা নিউট্রালের মধ্যকার এটাকে আমরা কি বলি? ফেজ বলি না? বা যাই বলো না কেন। তো এইটাকে আমরা আসলে, তার মানে এই লাইন কারেন্ট যেটা হবে এইটার ফেজ কারেন্টটা কি হবে? একই না? স্টারের বেলায় লাইন কারেন্টের ফেজ কারেন্ট কি? সমান। কিন্তু ডেল্টার বেলায় কি তাই হবে? ডেল্টার বেলায় কিন্তু তা হবে না। এই জন্য বুঝতে পারতেছি যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি হবে? আলাদা হবে, বুঝতে পারছি। এবার মজার বিষয় আছে, দেখো এটা কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ না?
এটা কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। আর এইটাকে আমরা যদি এইখানে একটা তার ধরি, এই যে এরকম বলি, তাহলে এই যে এ বি ভোল্টেজটা যেটা পেলাম, এই যে এটা এই ভোল্টেজটা পেলাম না, এটা কি ভোল্টেজ বলো তো? লাইন ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ বলো? লাইন ভোল্টেজ। আর আবার ওইটাই কি ভোল্টেজ বলো তো? ফেজ ভোল্টেজ না? ভালো করে খেয়াল করো, এইটা কি ফেজ না? এটা কি ফেজ না? এটা কি বুঝতে পারছি। ফেজ। তাহলে আমরা দুই তারের মধ্যে যদি ভোল্টেজ মাপি, তার আমরা কি বলি? লাইন ভোল্টেজ বলি না? তাহলে দেখো তো লাইন ভোল্টেজের প্যারালালে কি চলে আসতেছে? ফেজ ভোল্টেজ না? তাহলে ডেল্টার বেলায় ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান? বুঝতে পারা গেছে? কিন্তু স্টারের বেলায় কি সমান ছিল? স্টারের বেলায় সমান ছিল? দেখো তো স্টারের বেলায় এটা হচ্ছে কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ ছিল কোনটা? এই যে এটা লাইন ভোল্টেজ ছিল না? তাহলে লাইন ভোল্টেজ চালাইতে গেলে কয়টা ফেজ ভোল্টেজ চলে আসছিল? দুইটা ফেজ। আমি যদি লুপ চালাই এভাবে, কয়টা ফেজ ভোল্টেজ চলে আসছিল ভিতরে? দুইটা ফেজ ভোল্টেজ চলে আসতেছিল না? তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তো সমান না। এই জন্য রিলেশন চলে আসছিল ভিএল ইকুয়াল টু √3 ভিপি। লাইন ভোল্টেজ হবে √3 ভিপি, ফেজ ভোল্টেজের √3 টাইমস। বুঝতে পারা গেছে? যাই হোক, এত কিছু কথাবার্তা আরও পরে বলা যাবে, সমস্যা নেই। আমরা প্রুফের দিকে আগাই। বুঝতে পারা গেছে? তাহলে এইটুক শিওর ডেল্টার বেলায় ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান? এই নিয়ে কোনো প্রকার বাকবিতণ্ডা নাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ট্রাই করি আমাদের ফেজ কারেন্টগুলো বের করে ফেলা, এবং শিওর যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কখনোই কী হবে না? সমান হবে না। তাহলে আমরা রিলেশন মানে সম্পর্ক খোঁজার ট্রাই করতেছি লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যকার রিলেশন বের করার আমরা ট্রাই করতেছি আর কি। তাহলে আমরা প্রথমে আইএবিটা বের করে ফেলি, ফেজ কারেন্ট। আচ্ছা, আইএবি বের করো। দেখো তো এই যে কারেন্টটা, এখানে কারেন্ট বের করো, এর ভোল্টেজ বাই এর ইম্পিডেন্স। তাহলে এর ভোল্টেজ কত দেখো তো? এইটা না? এটা কিনা দেখো তো, প্যারালাল এটা কিনা? এর অ্যাক্রস আছে কোনটা? এইটা। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? ভিএবি ডিভাইডেড বাই কি? এর ইম্পিডেন্স জেড থেটা জেড, তাই কিনা? ইকুয়াল ভিএবির মান কত ছিল? ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি বাই কত হবে? জেড থেটা জেড। অতএব আমরা কি বলতে পারি? ভিএম বাই জেড মাইনাস কত বলো? থেটা জেড। এটা কার মান পাইছি বলো? আইএবি, তাই না? তাহলে আমরা কালকে বলতেছিলাম মনে আছে, যদি একটা কোনো জিনিসের ফেজের হোক বা লাইনের হোক, যে কোনো একটা কোয়ান্টিটি আমরা বের করতে পারলে বাকি দুইটা বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। জাস্ট কি করবো? -120 আর কি +120 করে দিলেই থেটা জেড উপরে চলে গেল না? 0 ডিগ্রি মাইনাস থেটা জেড। আচ্ছা দেখো, তাহলে এইখানে আইএবি, তাহলে আমরা আইবিসিটা বের করি। আইবিসি মানে কি? এই জায়গার কারেন্ট না? তাহলে এর অ্যাক্রস থেকে তো কোন ভোল্টেজটা আছে? এটা আছে না? তাই কি না? কত আছে? বিসি। সেটা মান কত? ভিএম মাইনাস কত? 120 বাই কত হবে? জেড থেটা জেড, তাই তো নাকি? তাহলে কত হবে? বিএম বাই জেড মাইনাস থেটা জেড মাইনাস কত বলো? 120 পাইছি। আচ্ছা, আইএবি বিসি আইসিএ বের করো। আইসিএ কোনটা? এই কারেন্টটা না? দেখো তো এর অ্যাক্রসে ভোল্টেজ কোনটা আছে? এইটা না? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভিএম, এটা অ্যাঙ্গেল কত? +120 বাই কত হবে? জেড থেটা জেড ইকুয়াল হবে কত? ভিএম বাই জেড মাইনাস থেটা জেড আর কত বলো? +120। তাহলে এত কিছু হিসাব করার দরকার ছিল না যে এর অ্যাক্রসে কি ভোল্টেজ, আবার কি এর অ্যাক্রসে, এত কিছু দরকার ছিল না। আমরা একটা পেয়ে গেছি, এর সাথে -120 করলে পরেরটা পাবো, +120 করলে তারপরেরটা পাবো। আইএবি আইবিসি আর কি আইসিএ। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলো সব কী কারেন্ট বলো তো? আইএবি ফেজের না ফেজের কারেন্ট না? এগুলো সব কি ফেজের কারেন্ট। তাহলে আমরা রিলেশন বের করে ট্রাই করতেছি ফেজ কারেন্ট আর কার মধ্যে? লাইন কারেন্ট। তুমি দেখেই বুঝতে পারতেছো যে এই কারেন্টের মান এদের আর এদের সমান হবে না, কারণ এই কারেন্টটা এখানে এসে কয়টা পথ পাচ্ছে? দুইটা পথ পসিবিলিটি। সুতরাং এখানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কী হবে না? ঠিক আছে, তাহলে আমরা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট বের করার জন্য প্রথমে আমরা এই এ পয়েন্টে একটা কেসিএল চালাই। একটা এই নোডে আমরা কী চালাই? একটা কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে অ্যাট নোড এ আমরা এ নোডে কী চালাই? কেসিএল অ্যাপ্লাই করি। তো এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো তো এই নোডে কয়টা কারেন্ট আসতেছে? আইএ আসতেছে আর আইসি আসতেছে।
তাহলে আমরা কি বলতে পারি আই এ প্লাস আই সি এ, আচ্ছা 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 আই এ প্লাস আই সি এ বেরোচ্ছে কোনটা আই এ বি আই এ পারি। এর আই এ কমন নিতে হবে। তাহলে আই এ রাখলাম, আমরা বের করবো তো লাইন কারেন্ট নাকি, আই বের করবো না আমরা, তাহলে আই যদি বের করতে চাই তাহলে কত হবে আই এ বি মাইনাস কত হবে বলো আই সি এ, তাই কি না? বুঝতে পারা গেছে তো? তাহলে দেখো তো এই আই এটা কি লাইন কারেন্ট না, আই এ বিটা কি বলো ফেজ কারেন্ট, ফেজ কারেন্টটা কত হবে বলো ভি এম বাই জেড, আই বির মান তো পাইছি নাকি, ভি এম বাই জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো মাইনাস থেটা জেড, আই সি এর মানটা বসাও ভি এম বাই জেড অ্যাঙ্গেল মাইনাস থেটা জেড প্লাস কত হবে 120 ডিগ্রি। বুঝতে পারা গেছে? ওকে, তাহলে দেখো তো এই আই এটা রাখলাম, আমরা এখান থেকে ভি এম বাই জেড কমন নিলাম আর মাইনাস থেটা জেড এটা কমন দিলাম, তাই না? মানে এটা সহ কমন দিলাম পুরাটা, তাহলে এখানে কি থাকে 1 থাকে মাইনাস, এটা সব বের হয়ে গেছে না, তাহলে এখানে শুধু 1 থাকে আর অ্যাঙ্গেল কত থাকে বলো 120, তাহলে 1 অ্যাঙ্গেল কত বলো প্লাস 120, এটুকু বোঝে নাই কে বলেন? মাইনাস থিটা যেটা থাকে মাইনাস হবে এখানে একটা একটা মাইনাস হবে, এটা বোঝেন নাই কে দেখেন, দেখেন ভালো করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আই এ রাখলাম তাই না, আই এটা কি কারেন্ট লাইন কারেন্ট ভি এম বাই জেড, আর এর পাশে কি আছে মাইনাস থেটা জেড, এরকম তো আছে নাকি? এইটুক ক্যালকুলেটার আপনারা যদি করেন তাহলে দেখবেন আপনি মান পাচ্ছেন এরকম √3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 30 এরকম পাচ্ছেন, √3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 30 এরকম পাইছেন। বুঝতে পারছেন? তাহলে এই √3 আমরা কি করতে পারি সামনে আনতে পারেন। আচ্ছা আগে বল এইটাকে আমরা কি বলতে পারি বলেন তো, ভিএম বাই জেড মাইনাস থেটা জেড, ভিএম বাই জেড মাইনাস থেটা জেড, এটাকে আমরা কি আই এ বি বলতে পারি? কি বলতে পারি বলেন? আই এ বি পারি কিনা বলেন? পাইছি আই এ বি পাইছি, আর সামনে তো √3 আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি √3টা সামনে আনতে পারি, আর অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন মাইনাস 30 ডিগ্রি, তাই কি না? এখন দেখুন তো মজার বিষয়, এই আই এটা কি কারেন্ট বলেন লাইন কারেন্ট, তাহলে এটাকে আমরা কি বলতে পারি আই এল বলতে পারি √3, আই এ বিটা কি কারেন্ট বলেন ফেজ কারেন্ট না আইপি, তাই কি না? পাইছি তো আইপি নাকি, আর এটাকে আমরা কি বলতে পারি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে আপনার সেই রিলেশন লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যকার সম্পর্ক। লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের কত গুণ √3 গুণ, আর অ্যাঙ্গেল হবে কত মাইনাস 30 ডিগ্রি। আর স্টারের বেলায় কী পেয়েছিলাম লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের √3 গুণ প্লাস 30, আর ডেল্টার বেলায় কি কারেন্টের √3 এবং সেটা মাইনাস 30। এখন দেখেন আমি এখান থেকে আমি কি আই এ বের করতে পারছি না, তাহলে আমি বলছিলাম আমি যে কোনো কিছুর হয় ফেজের কারেন্ট হোক ফেজের ভোল্টেজ হোক, লাইনের কারেন্ট হোক লাইনের ভোল্টেজ হোক, যে কোনো একটা বের করতে পারলে বাকিগুলো আমরা কি করতে পারবো বের করতে পারবো। তাহলে আমরা আই এ বের করতে পারছি, তাহলে আমরা তো আই বি বের করতে পারবো আইসি, কোনো চেঞ্জ হবে না, শুধু -120 আর কত প্লাস 120 করে দিলে শেষ। তাহলে আই বিটা কত হবে বলেন √3 আই এ বি, কোনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল কত বলেন -30 আর কত -120, তাহলে আইবি পেলাম। এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো বলো আইসি এর মান পেয়ে যাবো √3 আই এ বি, না 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 কোনো চেঞ্জ হবে না, মানের কোনো চেঞ্জ হবে না, শুধু কি হবে প্লাস 120 হবে, কোনো চেঞ্জ হবে না, শুধু জাস্ট প্লাস 120 আর কি -120। বুঝতে পারা গেছে? নেন তাহলে এইগুলো হচ্ছে কি লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যকার আমরা কি পেলাম বলেন সম্পর্ক পেলাম, ঠিক আছে? এখন এই জিনিসগুলো আমরা একটু কিসে দেখতে চাচ্ছি, আমরা একটু ভেক্টর ডায়াগ্রামে, যে এগুলো আসলে ভ্যালিড কিনা ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী, ঠিক আছে? নেন তাহলে ভেক্টর ডায়াগ্রামে দেখানোর জন্য আমাদের যে প্রথম কাজ, সেই প্রথম কাজটা হবে হচ্ছে আমরা ভোল্টেজগুলো দেখাবো আগে, তাই না? প্রথমে কি দেখাবো ভোল্টেজ দেখাবো না, তাহলে দেখো আমরা এইটাকে দেখাতে পারি না ভি এ বি, পারি কিনা বলে এটা দেখাতে পারি কিনা
এই ভিএবির অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 0 0 ডিগ্রি না? গতকাল আমরা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি বলো ভিএবি, তাই না? এটা কত ভিএম, এটা অ্যাঙ্গেল 0। ভিএবি দেখাইছি। আচ্ছা ভিবিসি দেখাও, এইটার কত ডিগ্রি? মাইনাস 120, তাই কি না? তাহলে ভিএবি গেল, এটা কি বলো ভিবিসি, ভিএম এট অ্যাঙ্গেল কত বলো? মাইনাস 120 দেখাইছি। আচ্ছা এবার আসো, এবারটা কত? প্লাস 120 না? তাহলে প্লাস 120 মানে ক্যান্টি ক্লক, এই যে এইদিকে প্লাস 120, বুঝতে পারে গেছো? তাহলে এটা হচ্ছে ভিএবি বিসি, আর এটা কত বলো? সিএ, এটা কত? ভিএম, এটা অ্যাঙ্গেল হচ্ছে কত বলো? প্লাস 120, বুঝতে পারা গেছে? এবার আসো, তাহলে ভাই আমি ভোল্টেজগুলো দেখালাম, কিন্তু রিলেশন দেখাবো কার? কারেন্টের, লাইন কারেন্ট আর কি ফেজ কারেন্ট। তাহলে এইগুলো দেখালাম কি সব ফেজ ভোল্টেজ দেখালাম না? এগুলো কি বলো? সব ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। তাহলে এবার ফেজ কারেন্টগুলো দেখাও। ফেজ কারেন্টগুলো কি হবে? ভিএম বাই জেড হবে। কি হবে? মান কত হবে? ভিএম বাই জেড, আর অ্যাঙ্গেল কত বলো? মাইনাস থেটা জেড। এইটা কত ডিগ্রিতে আছে বলো? 0 ডিগ্রি না? তাহলে আইএবি দেখাইতে গেলে কত ডিগ্রি যাইতে হবে? থেটা জেডে যাইতে হবে, মানে এই পরিমাণ অ্যাঙ্গেল মাইনাস যাইতে হবে। এটা 0 ডিগ্রি, তাহলে মাইনাস থেটা জেড হবে কি? মানে নেগেটিভ দিকে হবে না? এই যে এরকম কোনটা দিকে, এই যে এরকম না? তাই কি না? বুঝতে পারা গেছে তো নাকি? এইটার আমি একটা অন্য কালারের পেন দিয়ে দেখাই, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। না আমার কথা কি বোঝা গেছে? আমি এবার দেখাবো কারে? আইএবি কে। কত ডিগ্রিতে? মাইনাস থেটা জেড। তাহলে মাইনাস থেটা জেড মানে কোন দিকে? সে কি এই দিকে না? নেগেটিভ দিকে না? 0 ডিগ্রি থেকে মাইনাস থেটা জেড। তাহলে এটাকে মনে করো আমরা এই যে এই বরাবর, এইটা দেখালাম হচ্ছে কি বলো? মাইনাস থিটা জেড। এটা হচ্ছে তোমার সেই আইএবি, তাই কি না? এবং আইএবিটা কত ডিগ্রিতে আছে? সেই মাইনাস থেটা জেড পরিমাণ অ্যাঙ্গেল আছে আর কি, ঠিক আছে? বাকিটা দেখাতে পারবো না। আইবিসি, আইবিসি কি? 120 মাইনাস থেটা জেড, আর কত? মাইনাস 120। 120, এই অ্যাঙ্গেলে দিতে হবে না? তাহলে মাইনাস 120 তো আমি যাব গেছি অলরেডি। এই জিরোতে সবসময় রেফারেন্স কিনতে পারি এটা। এখান থেকে তো মাইনাস 120 গেলাম, আরও কতটুকু যেতে হবে? মাইনাস থেটা জেড। তাহলে এই যে সেই মাইনাস থেটা জেড পরিমাণ, বুঝতে পারছেন কি? তাহলে এটা হচ্ছে আই এ বি, এটা কত বলেন? আই বি সি। দেখেন আইসি এ পরিমাণ যেতে গেলে কি করতে হবে বলেন? এখানে দেখেন, ভালো করে দেখেন, এখানে মাইনাস থেটা জেড, আর আমি এই প্লাস 120 এর পরিবর্তে আমি কত লিখতে পারি? মাইনাস 240 লিখতে পারি। কত দেখাচ্ছিলাম? তাহলে আমি আগে যাব কত দূর? মাইনাস 240-এ যাব। তাহলে এইটুক গেলাম কত? 120। এইটুক গেলাম কত? 240। আরও যাবে কতটুকু? মাইনাস, আরও নেগেটিভ দিকে থেটা জেড পরিমাণ যাবে। থেটা জেড পরিমাণ গেলাম। বুঝতে পারেন না মানে নাকি? নেন তাহলে আইবি, আইবিসি, আর এটা কত বলেন? আইসিএ পাইছি আমরা। ওকে, তাহলে এগুলো সব কি গেল? ফেজ কারেন্ট। ফেজ কারেন্টের সব শেষ। এবার কি দেখাবো বলো? লাইন কারেন্ট। ঠিক আছে, লাইন কারেন্ট দেখো। এখন দেখো তো লাইন কারেন্টের জন্য লাইন কারেন্ট বের করছি কি দিয়ে? কেসিএল অ্যাপ্লাই করছিলাম না? কেসিএল অ্যাপ্লাই করে লাইন কারেন্টে বের করছি ইন টার্মস অফ ফেজ কারেন্টে। ফেজ কারেন্ট দিয়ে বের করছি। এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? আই এ বি প্লাস মাইনাস আইসিএ লিখতে পারি। তাহলে আই এ বি কই? এই যে আই এ বি পাইছি, কিন্তু আমার কি আইসিএ দরকার নাকি মাইনাস আইসিএ দরকার? মাইনাস আইসিএ। তাহলে আইসিএ কোন দিকে আছে? এই যে আইসিএ। তাহলে এটাকে ধরে উল্টাই দিলে কি হয়ে যাবে? মাইনাস আইসি। তাহলে ওটাকে ধরে কি করে দাও বলো? উল্টাই দাও। বোঝেন না নাকি? তাহলে এটা হচ্ছে কত বলেন? মাইনাস আইসিএ। এখন এই দুইজনের ভেক্টরিক্যাল যোগ করলে আমরা কি পাবো বলেন? আইএ। যোগ করার নিয়ম তো মনে আছে নাকি? একজনের ঘাড়ের থেকে ওই দিকে ফলো করব, তাই কিনা? এইটার থেকে এর দিকে ফলো করব। বুঝতে পারছেন? তাহলে আপনি আপনার কি পেয়ে গেছেন বলেন? কাঙ্ক্ষিত সেই, এই যে শুরু, আর এই হচ্ছে কি আপনার সেই শেষ। এটাই হচ্ছে কি আপনার সে বলেন? আই এ। বুঝতে পারছেন? বাকিগুলো আপনি বের করতে পারবেন না। দেখেন আমি এখানে করে রাখছি অলরেডি। দেখেন তাহলে এইটা গেল আই এ বের করলাম, তাই না? এবার যদি তোমার কি বের করতে বলতো যে ভাই আই বি বের করো, তাহলে আই বি বের করার জন্য এই নোডে কেসিএল অ্যাপ্লাই করো।
তাহলে আই বি আসতেছে আর কি আসতেছে আই এ বি আসতেছে, তাহলে আই বি প্লাস আই এ বি ইকুয়াল হবে কি কারণ বলো আই বি সি। আইবিসি স্যার। তা আমি বুঝতেছো না নাকি বুঝতে পেরেছি। ক্লাস লেগে যাচ্ছে নাকি? আমি যদি আই বি বের করতে চাই তাহলে এখানে আই বি এখানে কেসিএল অ্যাপ্লাই করা লাগবে। এ স্যার ঘুমাচ্ছ কেন? ঘুমায় চোখ লাল হয়ে গেছে। আই বি ইকুয়াল আই এ বি প্লাস কত হবে আই বি সি। তাহলে আমরা যদি আই বি বের করতে চাই তাহলে আই বি সি তো থাকবেই নাকি, প্লাস মাইনাস হবে কত বলো আই এ বি। বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে এ দেখেন এই যে আপনি তো আই বি পাবেন কীভাবে, আই বি সি তো আপনার কাছে আছেই, আর লাগবে কি মাইনাস আই এ বি। তাহলে আই এ বি এটা কি আই বি না, এটা উল্টা দিলে কী হবে মাইনাস আই এ বি নাকি। আই এ বির উল্টা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কত সেই মাইনাস আই এ বি। এখন এই দুটাকে জাস্ট অ্যাড করে দিলে কি হয়ে যাবে আপনার সেই আইবিসি পাবো, আইবি পাবো। আইবি পাবো। এই যে আপনি আই এ ছিল, তাহলে এখান থেকে আপনি কী পেয়ে যাচ্ছেন বলেন আইবি পাবো। আইবি পাবেন। বুঝতে পারছেন? একইভাবে আপনি যদি আইসি বের করতে চান এই গেল কার আইবির জন্য চলে গেল। একইভাবে আপনি যদি কিছু আইসি বের করতে চান তাহলে সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করেন। তাহলে তুমি যদি সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে আইসি যাচ্ছে আসতেছে কি আইবিসি, আগত কারেন্টের যোগফল ইকুয়াল হবে কি নির্গত কারেন্ট। অতএব আইসি পাবো কি বলো আইসি এ থাকবে মাইনাস কত হবে আইবিসি হবে। আইবিসি লাগবে। তাহলে আইসিএ কই তোমার, এই যে আইসিএ আছে আর লাগবে কি আইবিসি। আইবিসি কোন মাইনাস আইবিসি কোনটা এটার উল্টা নাকি। তাহলে এই দুজনকে জাস্ট অ্যাড করে দিলেই কি হবে আইসি পাবো। তাই কি না? তো এটা পাচ্ছে কত বলেন আইসি। এবার দেখেন ভালো করে দেখেন, এইবার এই গেল প্রত্যেকটার মান। হ্যাঁ, এবং এই আইবির এই আই এর মান আইবির মান এবং আইসির মান হবে কি বলেন, এই যে এইগুলা কি বলেন তার ফেস কারেন্ট না। এই যে আইবিসি কি তার ফেস কারেন্ট। এই ফেস কারেন্টের দৈর্ঘ্য বেশি নাকি এই লাইন কারেন্টের দৈর্ঘ্য বেশি? তাহলে লাইন কারেন্ট হবে ফেস কারেন্টের কত গুণ রুট 3, যে প্রুফ করলাম আমরা রুট 3। ঠিক আছে, রুট 3 গুণ হবে কি তার আইপি ফেস কারেন্ট মাইনাস রুট 3 গুণ আইপি, রুট 3 গুণ কত হবে আইপি। আইপি মানে ফেস কারেন্ট। দেখি এবার অ্যাঙ্গেলগুলো সব ঠিক আছে কিনা দেখেন তো। এই যে আই এ আর এই যে আই এ বি, তার মানে আই এ আর আই এ বি এদের মধ্যকার অ্যাঙ্গেল কত হবে মাইনাস 30 না। তাহলে আই এ বি থেকে মাইনাস 30 পরিমাণ গেলেই আমরা কি পেয়ে যাব আই এ পাবো। তাহলে এবার আসেন দেখেন এটা কি বলেন আই এ বি না। আই এ বি থেকে মাইনাস 30 পরিমাণ গেলেই আমি কি পেয়ে গেছি আই এ। তাহলে এই যে অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি বলেন 30 ডিগ্রি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার দেখেন আমি আবার এই ঘটনা দেখো প্রত্যেকের হচ্ছে আইবি থেকে আমরা যদি আইবিসি থেকে কি করে আমরা যদি আইবিসি থেকে মাইনাস 30 পরিমাণ যাই তাহলে কি পাচ্ছি বলেন আইবি পাবো। আইসি থেকে মাইনাস 30 পরিমাণ গেলে আইসি পাবো। আমরা কি পাবো আইসি পাবো না, তাই কি না? বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? আচ্ছা নাও তাহলে এবার দেখো আইবি আমি এখান থেকেও আসতে পারি। দেখো আমি যদি আই এ বি থেকে মাইনাস 150 ডিগ্রি পরিমাণ যাই তাহলে আমরা আইবি পেয়ে যাবো। আই এ বি আছে কই বলো এই যে আই এ বি, তাই কি না? আই এ বি থেকে কত ডিগ্রি পরিমাণ যাবো মাইনাস 150। তাহলে এইটা থেকে এইটুকু হচ্ছে কত 120 আর এইটুকু হচ্ছে কত 30 150। আবার আমি যদি এখানে কত মাইনাস 240 ইউজ করা যেতে পারে না, প্লাস 120 পরিবর্তে মাইনাস 240। তাহলে আই এ বি থেকে মাইনাস 240 এবং আরও 30 ডিগ্রি যাবো। তাহলে আই এ বি থেকে 120 240 আরও মাইনাস 30, তাহলে আইসি পেলাম। বুঝতে পারা গেছেন? দেন এত কিছু লাগবে না, সোজা হিসাব, মানে জাস্ট বোঝানোর জন্য আর কি বোঝালাম আর কি। এখন শোনেন যেটা আসলে মূল কথা, এত গেজাগেজি করতেছি যেটা বলার জন্য একটা সামারি টানা দরকার যে আমরা আসলে কী কী পাইলাম আর কী কী হারাইলাম। বুঝতে পারছেন? তাহলে সেই সামারিটাই আমাদের দরকার এবং সামারির পর একটা ট্রিক আমাদের মনে রাখতে হবে এবং আমাদের ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে সামারি দরকার আমাদের একটা।
আসলে কি কি পাইলাম নেন একটু দুপধাপ করে দেখাই দিই। এটা হচ্ছে আমার কি কানেকশন বলেন, ভাব দেখি বুঝতে পারছেন এটা কি স্টার না? কারণ আলটিমেটলি করতে তো হবে ম্যাথ, এত কনসেপ্ট ক্লিয়ার করে যদি ম্যাথ না পারি তাহলে হবে? না হয় নেন এটা কি কানেকশন বলেন? স্টার স্টার কানেকশন বলেন। এটা এ, এটা এ, এটা বি, আর এটা কি বলেন? সি। এই অ্যাঙ্গেলটা কত বলো? 0 ডিগ্রি। ভিএম, মাইনাস ভিএম অ্যাঙ্গেল কত? -120। 120 প্লাস ভিএম এট অ্যান অ্যাঙ্গেল কত বলেন? 120 +120। নেন এবার আসেন, তাহলে এই লাইন এটা তো নিউট্রাল নাকি? এটা হচ্ছে কি তার নিউট্রাল না? নিউট্রাল। তাহলে এইটাকে এ, এটাকে বি, আর এটাকে আমরা কি বলতেছি বলেন? সি বলতেছি। তাহলে এইটাকে একটা ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ আর কি ফেজ ভোল্টেজ ফেজ ভোল্টেজ। আর এই যে এ প্রান্ত অর্থাৎ এ এন, ভি এ এন, ভি বি এন, আর কি ভি, এগুলো কি বলেন সব? লাইন গেছে তার পোলাপানের। ফেজ ভোল্টেজ এ এন, বি এন, আর কি বলেন? এগুলো কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ। ভি এ বি, ভি বি সি, ভি সি এ, এগুলো কি বলেন? লাইন ভোল্টেজ। তাহলে এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যকার যে বলে সেটা কি বলবো? লাইন ভোল্টেজ। এটাকে আমরা কি বলবো বলেন? লাইন ভোল্টেজ বিসি, লাইন ভোল্টেজ। বুঝতে পারছেন? আর একটা কি পাবো বলেন? এই যে সেই সি এ, তাই কি না? বুঝতে পারছেন নাকি বুঝেন না আপনারা? ঠিক আছে, তাহলে বলেন এই ভোল্টেজটা কি বলেন? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ এটাও কি লাইন লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ আর লাইন ভোল্টেজ হচ্ছে এই যে ফেজ ভোল্টেজ হচ্ছে এইটুক, লাইন ভোল্টেজ হচ্ছে দুই তারের মধ্যে। তাহলে বলেন ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান স্টারের? না, ফেজ ভোল্টেজ তো এইটা আর লাইন ভোল্টেজ তো এইটা। তাহলে এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ভোল্টেজের মধ্যকার ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে কথা হচ্ছে লাইন ভোল্টেজ হবে √3 ভিপি, আর অ্যাঙ্গেল কত বলেন? প্লাস 30। একটা যদি পেয়ে যাই পাবো। ভোল্টেজের হিসাব চলে গেল, এবার আসবে কি বলেন? কারেন্ট কারেন্টের হিসাবে আসো, কারেন্ট সমান তাই না? কারেন্ট সমান এইটা এই কারেন্টটা কি কারেন্ট বলেন? ফেজ কারেন্ট না? ফেজ কারেন্ট ফেজের থেকে যে কারেন্টটা বেরোবে সেটা তো ফেজ কারেন্ট। আবার এটা কি কারেন্ট? সে ফেজ কারেন্ট লাইন কারেন্ট এটা লাইন কারেন্ট না? এটা হচ্ছে আইএল, আর এটা হচ্ছে কি বলেন? আইপি আইপি। তাহলে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি সমান? তাহলে স্টারের বেলায় লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট ফেজ কারেন্ট কি তাই? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছি ঠিক আছে, এই কথাগুলি আমরা ডেল্টার ক্ষেত্রে একটু রিভিউ করে টানি, তাহলে মোটামুটি আমাদের ফাইনালি স্টার ডেল্টার প্রুফ মোটামুটি শেষ। আমরা ডেল্টা কানেকশানে আসি। ডেল্টার বেলায় বলেন ভোল্টেজ কি হচ্ছে? সমান ডেল্টার বেলায় এটা কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ বলেন? তাহলে ফেজ ভোল্টেজ যা প্যারালালে কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ। সুতরাং লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি সমান। ডেল্টার বেলায় কারেন্ট কি দেখলাম? এই কারেন্টগুলোকে আমরা কি বলছি? ফেজ কারেন্ট। এগুলোকে আমরা কি বলছি বলেন? ফেজ কারেন্ট ফেজ কারেন্ট। আর এইগুলোকে আমরা কি বলছি বলেন? লাইন কারেন্ট। তাহলে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান হবে না? তাহলে হবে আইএল ইকুয়াল আইএল ইকুয়াল হবে কত বলেন? 3 আইপি আইপি, আর অ্যাঙ্গেল কত? 30 -30। এই হচ্ছে কথা। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টার ডেল্টা প্রুফের সামারি। বুঝতে পারছেন? আচ্ছা, স্টারের বেলায় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান কেন, তাই না? আমরা বলছি লাইন হবে কোনগুলো? লাইন কিভাবে বুঝবো? সোর্স আর লোড যে দিয়ে কানেকশন হবে সেগুলো কি লাইন, তাই না? তাহলে আমরা যদি ডেল্টার ক্ষেত্রে আসি, দেখো তো এটা কি সোর্স, এটা কি লোড কানেক্ট হয়েছে কি এই তার, এই তার আর কোন তার? এইটা এই তার। তাহলে এইটাকে বলবো লাইন, এইগুলাকে আমরা বলবো। নাই বুঝতে পারছেন? তাহলে স্টারের বেলায় দেখো, তাহলে ধরো আমি এখানে লোড লাগাবো কোন জায়গায়? এই জায়গায় লাগাবো না? এই জায়গায়
তাই কি না? তাহলে এইগুলো হচ্ছে কি আমার সেই লাইন, লাইন এগুলো হচ্ছে কি লাইন লাইন, এগুলো হচ্ছে কি? লাইন তাহলে এইগুলো হচ্ছে ফেজ, এগুলো হচ্ছে কি ফেস ফেজ। তাহলে আমরা নিউট্রালে লাগাই, তাহলে এরা কি সিরিজ আছে না? এই যে এখানে তো ভোল্টেজ 0 ভোল্ট, এখানে কত ভোল্ট? 0 ভোল্ট, কারণ নিউট্রাল তো 0 ভোল্ট, তাই না? তাহলে এখান থেকে যে পরিমাণ কারেন্ট বেরোবে ওই লাইনের ভেতর দিয়ে গিয়ে আবার লোডের ভেতর দিকে আবার কি ফেরত আসবে না? তাহলে এগুলাকে কি বলবো? লাইন কারেন্ট। আর এর ভিতরে যে কারেন্ট সেগুলোকে আমরা কি বলবো? ফেস কারেন্ট ফেজ কারেন্ট। তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি বলো? সমান সমান। তাহলে স্টারের বেলা লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, সমান কিন্তু ডেল্টার বেলা লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ এবং ফেজ হবে কত ডিগ্রি? -30। খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আমরা এতক্ষণ ধরে যাবতীয় যা প্রুফ করলাম সব কোন সিকোয়েন্সের জন্য বলেন? এবিসি ফেজ সিকোয়েন্সের জন্য, বুঝতে পারছেন? তো আপনাদেরকে আমি আর এসিবি দেখাবো না, কারণ এসিবি আপনাদের লাগে না বা এসিবি আসে না। জি ভাই। তারপরে যদি আপনারা মানে চান আমি হয়তোবা একটু সামারি বলতে পারি যে আসলে এবিসিতে কি হয় আর এসিবিতে কি হয়, এটা আমি জাস্ট বলে যেতে পারি। আপনারা কি চাচ্ছেন সেটা বলি? বলে দেন। শোনেন, আপনারা এতক্ষণ ধরে যা বুঝালাম, এই যে গত 2 ক্লাস বা এতক্ষণ ধরে যা বুঝলেন, এ কেউ বুঝেন আর না বুঝেন, আপনাকেও এই 2টা মানে এই সামারিটুকু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ এইগুলো দিয়ে আমরা সামনে কি করব? ম্যাথ করতে যাচ্ছি। আরও একটা বিষয় হচ্ছে যে, বুঝতে পারছেন নাকি?